নিচ্ছ? তুমি এই মাছের মাথাটা নাও। দাঁড়াও দাঁড়াও বৌমা, তুমি এবার গরু মাংসের ভুনাটাও নাও। আর এই যে ধরো। বৌমা দাঁড়াও, ডিমের ভুনাটা আছে ওইটাও তুমি নাও, তোমার তো অনেক যত্নের প্রয়োজন এখন। আহারে, আমার বড় বৌমাটা সারাদিন অফিসে কত কষ্ট করে, তোমার অনেক খাবারের প্রয়োজন, তুমি একদম পেট পুড়ে খাও, ঠিক আছে? একটু খাবারও বাকি রেখো না। আর ছোট বৌমা, আমাদের খাবারের পরে যত থালাবাটি হবে সবগুলো ধুয়ে রেখো। আর বাকি যে অবশিষ্ট খাবারগুলো থাকবে না, শাক তারপর ডাল, এগুলা দিয়ে তুমি অল্প করে ভাত খেও, ঠিক আছে? এখন আর কোনো কথা নেই, সবাই খাবার শুরু করো। হ্যাঁ, আর আরিফ তুই তাড়াতাড়ি খেয়ে নে, খাওয়া দাওয়ার পর বাজার যেতে হবে। ভাবি খাওয়া দাওয়া করতেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করো, আমি কলেজ থেকে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। ওকে। আচ্ছা। মা, এটা হচ্ছে গত মাসের বাড়ি ভাড়ার টাকা। আরিফ, আমি যাচ্ছি। তুমি যাচ্ছ মানে কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি। বাইরে কেন? আমি বাইরে যাচ্ছি চাকরির জন্য। কি? তুমি চাকরি করতে বাইরে যাচ্ছ? চাকরি করা কি এতই সহজ? বাড়িতে বসে বসে তো দুটো রান্না করো আর থালাবাটি মাজো। জানো বাইরে গিয়ে চাকরি করতে কত কষ্ট হয়? জব করতে আসবে। হ্যাঁ, আমি চাকরি করব এবং বাইরে যাব। এতদিন আপনারা না করছেন, আপনাদের কথা আমি শুনছি, কিন্তু এখন আর কোনো কথা শুনবো না। আমি চাকরি করব। আরিফ, দেখলি তোর বউ নাকি গেছে চাকরি করতে, ও করবে চাকরি। আমার বড় বৌমারে দেখ, ও কত ভালো, কত লক্ষ্মী একটা বৌমা। হ্যাঁ, আমি জানি তো, ওরে দেখে ও হিংসা করে। বাড়ির কাজগুলো ঠিক মতো করতে পারে না, থালাবাটি ধোয়া, কাপড় ধোয়া, রান্না করতে, একটু করতে তার হাফসি হয়ে যায়, আর সে গেছে চাকরি করার জন্য। দেখি কি করে। মা, তোমার ছোট বউও কিন্তু যথেষ্ট শিক্ষিত, সবারই তো অধিকার আছে চাকরি করার, তাই না? তোমার বড় ছেলের বউ চাকরি করে, কই আমি তো কিছু বলি না, তুমিও তো তখন কিছু বলো না। আমাদের বেলায় এমন কেন মা? ওর ইচ্ছে হয়েছে ও চাকরি করবে, করুক না, দেখো না ও কিছু করতে পারে কি না পারে। শোনো না, বড় ভাবি চাকরি করে, ভাই তো বাসায় বসে থেকে খায়, ভাবি টাকা দেয় আর বসে বসে খায়। কই আমি তো বসে থেকে খাই না, আমি তো সংসারের এ কাজ করি ও কাজ করি, সংসার তো দেখাশোনা আমি করি। শোনো না, সবাইকে এক চোখে দেখো, এক চোখে লবণ আর এক চোখে তেল বেছে না। মা, সবার কিন্তু খারাপ দিন থাকে না, কোনো এক সময় পরিবর্তন হয়ে যায়, বুঝতে পারছো? দেখছেন মা, দেখছেন আপনার ছোট ছেলের মুখে কথা ফুটছে, বউ যাচ্ছে চাকরি করতে। হ্যাঁ, আরে আমার টাকায় বসে বসে এতদিন খাইছে, আর এখন বউকে বড় বড় বুলি ফুটছে, যত সব। তাই তো দেখতেছি, খুব বড় বড় কথা শিখছে। কি ব্যাপার শান্তা, তুমি এই অফিসে আর বসের ছেড়ে তুমি কি করতেছো? বস কোথায়? তুমি নয়, আপনি করে কথা বলুন। কিন্তু আপনি এখানে, আমাদের বস কোথায়? হ্যাঁ, আমি এই অফিসে, আর এই অফিসে হচ্ছে আমি এমডি। আর তুমি জানে বাড়িতে আমাকে কি বলতে, যে কোনোদিন আমার দ্বারা চাকরি হবে না, বাড়িতে থাকো, বাড়িতে কাজ করো, অনেক কথা বলতে। কিন্তু আমি তো তোমাদের কোনো সময় কিছু বলি নাই আর প্রতিবাদও করি নাই। আর আমার শাশুড়ি বিয়ের সময় আমাকে একটা কথা বলছিল যে বিয়ের পর আমি কোনো চাকরি বাকরি করতে পারবো না, তাই এতদিন আমি কোনো চাকরি বাকরিতে আসতেও চাইনি। আর আমি এতদিন আমি বাড়িতে বসে অনলাইনে আমার অফিসটা পরিচালনা করছি এবং বেতন দিচ্ছি। কিন্তু আমি না এতদিন তোমাদের অনেক কথা শুনছি, কিন্তু আমি কোনো প্রতিবাদ করিনি। কেন করিনি জানো? আমি চাইনি তোমার সাথে ঝগড়া করতে, আমি তোমাদের মতো না। আর তুমি আসার সময় তো আমাকে অনেক কথা বললে, তুমি বললে, আমার দেবর বললো, আর অনেক কথা, আমি সেই সব বলতে চাই না। আর আমার শাশুড়িটা আমাকে সবসময় অবহেলা করে, আমাকে দেখতেই পায় না, অনেক কথা বলে, কিন্তু আমি সেই সব কোনো সময় কোনো কিছু মনেই করি না। কিন্তু না, আমি এতদিনের চিন্তা ভাবনা করলাম, তোমাদের অপমান সহ্য করতে করতে আমি এমন পর্যায়ে চলে আসছি আর সহ্য করা যাচ্ছে না। তাই আমি চিন্তা করলাম যে আমি বাইরে বের হবো আর আমি অফিসে জয়েন করব, তাই আমি অফিসে আসছি। আর হ্যাঁ, তুমি আরেকটা কথা বলতে যে আমার দ্বারা কিচ্ছু হবে না, বাড়িতে বসে থালা বাসন মাজো, কাজ করো, এইসবই তোমার দ্বারা হবে। আমি আজকে থেকে বলতেছি, তোমার এই অফিসে আর কোনো চাকরি নাই, তুমি এখন থেকে বাড়িতে থাকবে। চিন্তা করো না,
তোমাকে আমি মাসে শেষ স্যালারিটা যত পাও অতই দিব, কিন্তু এখন তোমারও বোঝা দরকার যে যারা সংসার করে এবং বাড়িতে থাকে তারাও যদি চায় চাকরি করতে পারে। আর এতদিন তুমি অনেক কথা বলছো, এখন তোমার বুঝতে হবে তুমি বাড়িতে গিয়ে থালা বাসন মাজবে এবং বাড়ির সব কাজ করবে। আর একটা কথা, তোমাকে কিন্তু চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে না, তোমাকে শুধুমাত্র একটা শাস্তি দেওয়া হচ্ছে। এখন তোমাকে এটাই বুঝতে হবে যে কোনো কাজ ছোট না, সব কাজই সমান অধিকার, বুঝতে পারছো? কিন্তু কিন্তু কোনো কিন্তু না, আমি তোমাকে যা বলছি তুমি তাই করো, যাও এখন বাড়িতে চলে যাও। আরে বৌমা, হঠাৎ অসময়ে তুমি চলে আসলা, অফিসে যাওনি? মা, আমি যে অফিসে কাজ করি সে অফিসের বস হচ্ছে আপনার ছোট বৌমা, মানে আমাদের শান্তা। কি বলতেছো তুমি এসব? শান্তা সেই অফিসের বস মানে? হ্যাঁ, আর ও আমাকে অফিস থেকে বের করে দিছে, আমার চাকরিটা আর নেই। কি কি বলতেছে এগুলা? আমি জানতাম যে আমার ছোট বৌমা অনেক শিক্ষিত, ও কিছু একটা করতে পারবে, ও অফিসের বস। আমি তো ভাবতেই পারতেছি না। দেখছিস নয়ন, ও কি বলতেছে? আমি এখন কি করি? আমার খুবই ভালো লাগতেছে। আমি এত একটা বড় খুশি সংবাদ পাবো আমি আরে ছোট বৌমা, চলে আসছো তুমি? আসো আসো, যাও ওদিকে সরো। ওই তুমি অফিসে এত বড় বস, তুমি আমাকে আগে বলবো না? হ্যাঁ, তোমাকে কত খারাপ খারাপ কথা বলছি, কত অত্যাচার করছি। যাই হোক, আজকে থেকে তোমার অনেক যত্ন নিতে হবে, কারণ তুমি বাইরে কত কষ্ট করতেছো। আর এই যে বৌমা, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, দেখতেছো না আমার ছোট বৌমা আসছে চাকরি করে, ওর জন্য গরম গরম কফি বানিয়ে নিয়ে আসো, এক্ষুনি যাও যাও। বাহ মা, কি দারুণ বিচার তোমার, তাই না? আজকে তোমার ছোট ছেলের বৌমা চাকরি পেয়েছে জন্য তুমি তাকে বড় মাছের মাথা খাওয়াচ্ছ, কফি বানিয়ে আনতে বলতেছো। আর এতদিন আমার বউ এই বাড়িতে চাকরের মতো কাজ করছে, তুমি তার সাথে একটা বাড়ির কাজের লোকের সাথে যে ব্যবহার করে মানুষ, তুমি সেই ব্যবহারটা করছো। আর এতদিন বড় ভাইয়ের বউ চাকরি করতো, তুমি তাকে রাজরানী বানিয়ে রাখছো বাড়িতে। মা, তোমার বিচার দেখে না আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। তুমি মা এক চোখে তেল বেছো আর এক চোখে নুন বেছো। কেন মা, তুমি আমাদের মধ্যে এই তফাৎটা কেন করে দিছো? তুমি আমাদের মধ্যে কেন ভেদাভেদ তৈরি করছো? মা, আমি তো একটা বারও বলি না যে আমি সংসারে কাজ করি, বড় ভাই কাজ করে না, বসে থেকে খায়। কই, আমি তো কোনো প্রতিবাদ করি নাই। আমাদের সংসারে যত অশান্তি শুধুমাত্র তোমার জন্য। আমাদের ভাই ভাই থেকে আলাদা হয়েছি, সেটাও তোমার জন্য। আর এই যে পরের দুইটা মেয়ে নিয়ে আসছে আমরা, এই দুইটাকে তুমি আলাদা করছো মা। এই ফ্যামিলির যত অশান্তির মূল কারণ তুমি। মা, আরিফ তো ঠিকই বলতেছে। এতদিন আমি বাড়িতে ঘুরে ঘুরে খেতাম, ও বাড়িতে কাজ করতো, ওর বড় চাকরি ছিল না, তার জন্য আমার বড় চাকরি করতো। তুমি ওকে মাথায় তুলে রাখছো, মাছের মাথা খাওয়াচ্ছ, মুরগি খাওয়াচ্ছ, ডিম খাওয়াচ্ছ, এটা করতেছো সেটা করতেছো। বাহ, কি বিচার তোমার! আজকে আমার বড় চাকরি নাই, শান্তার চাকরি হয়েছে। আজকে শান্তাকে তুমি মাছের মাথা খাওয়াচ্ছ, কফি বানিয়ে খাওয়াচ্ছ, আর ওকে দিয়ে বাড়ির থাল বাসন ধোয়াচ্ছ। এটাই তোমার বিচার? কেন মা, দুজনের মধ্যে তফাৎ কেন দিচ্ছ? আমরা তো সবাই একসাথে থাকি, আমরা তো ফ্যামিলির মতো, তাই না? তাহলে কেন আমাদের মধ্যে তফাৎ থাকবে? তুমি এইটা বোঝো না? শোনো মা, আমাদের মধ্যে তফাৎটা খোঁজো না। এখানে সবাই সবার কাজ করে খায়, কেউ কারোটা খায় না, বুঝতে পারছো? সবাই সবারটা ইনকাম করে খায়। কেন? সবাই কাজ করে খায়। তাই সবাইকে সমান চোখে দেখার জন্য চেষ্টা করো, কাউকে দু চোখে দেখার চেষ্টা করো না। বাবা, আমি বুঝতে পারছি, তোরা আমার অন্ধ চোখ খুলে দিছিস। আমি সত্যি এতদিন যা করছি অনেক অন্যায় করছি। আমি আসলে এই দুই ছেলেকে, দুই বৌমাকে দুই রকম চোখে দেখছি। কাজটা আমি যে কতটা জঘন্য করছি এখন বুঝতে পারতেছি। আমাকে ক্ষমা করে দিস। বা আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না, তুমি ওনাদের কাছে চেয়ে নাও। হ্যাঁ, তা তো অবশ্যই। আজ থেকে আমি এরকম আলাদা আলাদা চোখের কাউকে দেখবো না, সবাইকে আমি একসাথে নিয়ে খাবো, একসাথে চলবো। আর ওরা দুজন আজ থেকে আমার বৌমা না, ওরা দুজন আজকে থেকে আমার মেয়ে, ঠিক না?